এদিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা অন্তঃসত্ত্বা নারী মা হয়েছেন। শুক্রবার বন্যা কবলিত ফেনীর ফুলগাজী থেকে অন্তঃসত্ত্বা নারী সুমি বেগমকে উদ্ধার করে সেনাবাহিনীর হেলিকপ্টার। আসসালামু আলাইকুম। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে বাংলাদেশ। ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী সহ দেশের বেশ কয়েকটা জেলা পানির নিচে তলিয়ে গেছে। মানুষ খুবই কষ্টে আছে। সাজানো গোছানো সংসার সবকিছুই পানির জলে ভাসিয়ে নিয়ে গেছে। একজন মানুষের সারা জীবনের অর্জন এক মুহূর্তেই শেষ হয়ে গেছে। দেশের এমন পরিস্থিতিতে বাংলার মানুষজন যেভাবে পেরেছে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের এমন ভয়ানক পরিস্থিতিতে এমন কিছু কলিজে কাঁপানো ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে, যেগুলো দেখে আপনিও কান্না থামাতে পারবেন না, যেগুলো দেখে আপনি শিহরিত হয়ে যাবেন। থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? কতটুকু উঠছে পানি? বন্যা কবলিত মানুষদের এসব ভিডিও এখন কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে, কারণ এই ভিডিওগুলো ছিল অনুপ্রেরণার এবং সম্মানের, যেগুলো দেখে অন্যদের প্রতি রেসপেক্ট বহুগুণ বেড়ে যাবে। চলুন তবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে আসি বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে সবচেয়ে ভাইরাল হওয়া 10টি কলিজা কাঁপানো ভিডিও, যেগুলো এখন তুমুল আলোচনায়। এই ভিডিওটা আমাকে অনেক ভাবিয়েছে। একজন বাবা তার ছেলের জন্য কতটা অসহায় হয়ে কাঁদছে। বন্যার পানিতে তার ছেলে মেয়ে পরিবারের সবাই আটকা পড়েছে। ভাইটা নিষ্পাপের মতো কান্না করছে। এই ভিডিওটা দেখে আমি শিহরিত। বাবার কলিজা টুকরা হারিয়ে গেলে কতটা কষ্ট হয় সেটা বাবা ছাড়া আর কে বুঝবে। আল্লাহ, তুমি বন্যাত মানুষগুলোকে রক্ষা করো। বাংলাদেশ সেনাবাহিনী যেন সত্যি সাধারণ মানুষের বন্ধু। তারাই প্রকৃত হিরো। দেখুন, গাড়িতে ওঠার জন্য এক সেনা সদস্য কিভাবে তার হাঁটু বাড়িয়ে দিলেন, যেন তার হাঁটুতে পা দিয়ে গাড়িতে উঠতে পারে সাধারণ মানুষ। এই ভিডিওটা কলিজায় লাগছে। পুরুষ মানুষের জীবন কতটা কষ্টের হয় তাই ভিডিওটা দেখতে বুঝতে পারছেন। পুরুষ মানুষ সারা জীবন বাঁচে তার পরিবারের জন্য। আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়। মা কিংবা দাদি কেউ হতে পারে। যাই হোক, এই বৃদ্ধার প্রতি এই ছেলেটার ভালোবাসা দেখে ভীষণ ভালো লাগলো। বন্যার পানি অতিক্রম করে এই বৃদ্ধা সামনে যেতে পারবেন না, তাই তো মায়াময়ী এই যুবক তাকে পিঠে করে সামনে নিয়ে যাচ্ছে। বিজিবি সদস্যের এই ভিডিওটা এখন সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল। হেলিকপ্টার থেকে একজন মহিলাকে নামানোর সময় বাতাসে তার কাপড় সরে যাচ্ছিল। তখন এই ভদ্র ভালো মানুষের সন্তান মহিলার কাপড় ধরে রেখেছিল যেন উপরে উঠে না আসে। খুব আফসোস এমন একটা বন্ধু পেলাম না। দেখুন, ছেলেটা তার বন্ধুকে বাঁচাতে কিভাবে নিজেকে উজাড় করে দিল। সত্যি ছেলেদের বন্ধুত্ব ভীষণ মজবুত। এই ভিডিওটাও এখন বেশ ভাইরাল। বন্যাত্ম মানুষগুলোর জন্য মাদ্রাসার ছাত্ররা পানিতে সাঁতরে খাবার নিয়ে যাচ্ছে। তাদের প্রতি সম্মানটা বেড়ে গেল। কোনো এক উদ্যোক্তার স্বপ্ন পানিতে ভেসে যাচ্ছে। কত কষ্টের খামার ছিল তার, আজ সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ, এই অবলা প্রাণীদের তুমি বাঁচাও। মানুষ মরে। ছোট এই বাচ্চাটা যেন কার, তার পরিবার কতটা অসহায় হলে আজ এভাবে মেয়েকে পানিতে ভাসিয়ে দিচ্ছে। জীবনের কি নির্মম পরিহাস।
বন্যা আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। মায়ের প্রতি ভালোবাসাটা কতটা গভীর, কতটা দামি, তাই ছেলেরা প্রমাণ করলো। কাঁদতে ইচ্ছে করছে খুব। মা তুমি ভালো থেকো, তোমাকে ভীষণ ভালোবাসি। এই ভিডিওটা দেখেও কলিজা কেঁপে উঠলো। কোথায় যাবে, কোথায় থাকবে তারা? ছোট্ট এই নিষ্পাপ শিশুটার কি হবে? তার দিকে তাকালে কিরকম একটা মায়া হচ্ছে। কোন এক উদ্যোক্তার স্বপ্ন পানিতে মিশে গেল। এই খামারটা হয়তো তার জীবনের একটা সম্বল ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তা আজ নিমিষেই শেষ হয়ে গেল। সেনাবাহিনীর এই ভিডিওটা আমার বিবেককে নাড়া দিয়েছে। তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটা স্যাক্রিফাইস করে, কতটা যন্ত্রণা, কতটা সহ্য তারা করে। বন্যার্ত মানুষগুলো খাবারের জন্য হেলিকপ্টারকে ডাকছে, কিন্তু পাইলট তা শুনতে পাচ্ছে না। আকাশে উঠছে, বন্যায় হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজছে। এই মানুষগুলো এখানে আটকা পড়ে আছে, কিন্তু তাদের দেখতে পাচ্ছে না। এই ভিডিওটা দেখে আজ বলতে মন চাচ্ছে, এরকম একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম, এরকম একটা জাতির জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। পানি আমি আতার জানি না, পানি অন্য গেছে, আমি আতার জানি না বাবা। ছোট্ট এই বাচ্চাটা অনেক খুশি। সে পানিতে খেলা করছে, হাসছে, উপভোগ করছে, কিন্তু সে জানে না পরিস্থিতি আসলে কেমন হতে যাচ্ছে। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর কোন ভিডিওটা আপনার সবচেয়ে বেশি খারাপ লাগলো, সবচেয়ে বেশি কলিজায় কাঁপন ধরালো, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।